God, most gracious, most merciful. Blessed be his name, full of majesty, bounty and honor. উপস্থিতি যদিও কম, সভাটি কিন্তু এডুকেশনের উপরে, শিক্ষা সম্বন্ধে আলোচনার উদ্দেশ্যে এই সভাটি আহুত। মুখ্য বিষয়, যেখানে শিক্ষা সেখানে আলো, যেখানে আলো সেখানে সমস্যার সমাধান, জীবনের আয়েশ, জীবনের আরাম। অশিক্ষা যত সমস্যা, ঝঞ্ঝাট ঝামেলা, জাতপাত, সাম্প্রদায়িকতা, নানান সমস্যা সৃষ্টিকারী এবং মানব জীবনকে ব্যতিব্যস্ত করে দেওয়ার মতো জিনিস। বিখ্যাত মহাপুরুষ চীন দেশে কনফুসিয়াস বললেন, মানুষকে জ্ঞান দান করো, জ্ঞানী পূর্ণ। সুতরাং আজ যদি আপনি মূর্খ নিরক্ষর রয়েছেন, তার একমাত্র কারণ আপনার অভিভাবক, আপনার মাতা পিতা আপনার শিক্ষার প্রতি নজর দেননি, তারা যত্ন নেননি, আপনার শিক্ষার জন্য তারা কোনো ইনভেস্টমেন্ট করেননি, ফলে আপনি আজ মূর্খ রয়েছেন। ঠিক আছে, আপনি মূর্খ আছেন, দুঃখ আমার নাই, কারণ রাতারাত আপনাকে শিক্ষিত আমি করে দিতে পারি না, এটা সময় সাপেক্ষ ব্যাপার, কষ্টসাধ্য ব্যাপার। আপনি আপনার ছেলেটিকে, আপনার মেয়েটিকে অন্তত পক্ষে শিক্ষার আলোকে উদ্ভাসিত করে তুলুন, এটাই আপনার সব থেকে বড় পুণ্যময় কাজ। এর থেকে বড় পুণ্যের কাজ হয় না। আপনি আপনার সন্তানকে চিনুন, আপনার সন্তান আপনার সব থেকে বড় সম্পত্তি। বিগেস্ট অ্যাসেট অফ এ ম্যান ইজ হিজ চিলড্রেন। তো সেই ছেলে মেয়ের মধ্যে বহু কিছু লুকিয়ে আছে, সেগুলোকে বিকশিত করার জন্যে শিক্ষার দরকার, জ্ঞানের দরকার, এডুকেশনের দরকার, বিদ্যালয়ের দরকার, কলেজের দরকার, ইউনিভার্সিটির দরকার। ঠিক আছে, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, সন্তান নহে গো মাত সম্পত্তি তোমার, সন্তান নহে গো মাত সম্পত্তি তোমার, নিজের সে বিশ্বের সে বিশ্ব দেবতা। আপনার ছেলের মধ্যে সেই সম্ভাবনা নিহিত রয়েছে যে সমগ্র বিশ্বটার চেহারাটা বদলে দিতে পারে। সে ক্ষমতা ঈশ্বর আপনার সন্তানের মধ্যে রেখে দিয়েছেন, সেটাকে বিকশিত করার প্রয়োজন আছে। আর বিকশিত করার ক্ষেত্র হলো বিদ্যালয়। বিদ্যালয়ে শিক্ষাদান করা হয়। বিদ্যালয়মুখী করার জন্য সরকার বাহাদুর মিড ডে মিল চালু করলেন। সব ছাত্র এবং ছাত্রী বিদ্যালয়মুখী হয়ে গেল, কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে দাঁড়িয়েছে। এখন যা দেখতে পাওয়া যাচ্ছে, যেটা ছিল উপলক্ষ্য সেটাই হয়ে গেছে লক্ষ্য। অর্থাৎ খাওয়া দাওয়াটা লক্ষ্য হয়েছে আর লেখাপড়াটা উপলক্ষ্য হয়ে গেছে। ফলে এখন বিদ্যালয়গুলোকে যদি আমি বলি যে ওগুলো শিক্ষা কেন্দ্র নয়, স্বাস্থ্য কেন্দ্র, বললে হয়তো কথাটা কেমন লাগবে জানি না, কিন্তু বাস্তবে তাই হয়েছে। সুতরাং আপনাকে বিকল্প ব্যবস্থা বার করতে হবে, যাতে করে আপনার ছেলেটি বা মেয়েটি শিক্ষিত হতে পারে। আপনি আপনার সময় দিচ্ছেন, অর্থ দিচ্ছেন বিজনেসে, আপনার বিজনেসের উন্নতি হচ্ছে। আপনি আপনার ধানের ক্ষেতে ইনভেস্টমেন্ট করছেন, তার থেকে ভালো রিটার্ন পাচ্ছেন। আপনি আপনার ছেলেটি
মেয়েটি, যেটি আপনার সব থেকে বড় সম্পত্তি, সেটির উপরে আপনি যদি ইনভেস্টমেন্ট না করেন, তাইলে সেই মেয়েটির কাছ থেকে, সেই ছেলেটির কাছ থেকে ভালো রিটার্ন আপনি পেতে পারেন না। আজ আমরা কোনো একটা সভাতে কোনো একটা গার্জেনকে ডেকে কিছু কথা বলতে বলছি, কিন্তু সে পাচ্ছে না। কেন পাচ্ছে না? তার উপরে অভিশাপ রয়েছে। কিসের অভিশাপ? অশিক্ষার অভিশাপ। অশিক্ষা বড় অভিশাপ। এই অভিশাপকে দূর করার জন্য আপনাকে লড়াই করতে হবে। ফাইট এগেনস্ট দিস এনিমি, এগেনস্ট দিস calamity, against this bad thing, against this unprofitable thing. আজ যদি আমি আমার ছেলেটিকে, মেয়েটিকে শিক্ষা না দিই, তাহলে যদিও সে দুটো চোখ নিয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু সে অন্ধ করে রেখে দিলাম আমি তাকে। সে সমগ্র পৃথিবী দেখতে পাবে, কিন্তু এটা চিঠি পড়তে পারবে না, সেখানে সে অন্ধ হয়ে গেল। এটা দোকানের নাম লেখা রয়েছে, সেটা পড়তে পারলো না। বাসের নাম পড়তে পারলো না। কত অসুবিধার মধ্যে তাকে দিন কাটতে হবে। সুতরাং আপনি তাকে অন্ধ করবেন না। আমার অনুরোধ থাকছে, আপনি তার চোখ উন্মিলিত করে দিন, সে যেন দেখতে পায়, বুঝতে পারে, তাহলে সে গুড সিটিজেন হবে। আর যদি আমরা শিক্ষার প্রতি অনীহা প্রকাশ করি, আমাদের ছেলে এবং মেয়েগুলোকে নিজের নিজের ইচ্ছা মতো জীবনযাপন করার স্বাধীনতা দিয়ে দিই, তাহলে তারা অমানুষ হয়ে দাঁড়াবে, অন্ধ হয়ে দাঁড়াবে। তখন আপনার গাঁ হবে ব্লাইন্ড রাহান, ব্লাইন্ড ডিমো, ব্লাইন্ড ইন্ডিয়া, ব্লাইন্ড ওয়ার্ল্ড। সারা পৃথিবীর লোক যদি আমার লেখাপড়াটা ছেড়ে দিই, জ্ঞানের আলোচনা ছেড়ে দিই, তাহলে সমগ্র বিশ্বটা কি হয়ে যাবে? অন্ধ হয়ে যাবে। আর অন্ধ মানুষ হোঁচট খেয়ে খেয়ে মরে। তো যাতে আপনার ছেলে এবং মেয়ে হোঁচট না খায়, তার জন্যে আপনি যত্নবান হবেন। সরকারি স্কুলে না হয় বেসরকারি ব্যবস্থাতে আপনি চলে আসবেন। আপনি সচেষ্ট থাকবেন আপনার ছেলেটি এবং মেয়েটি যাতে উপযুক্ত শিক্ষা লাভ করে মানুষ হতে পারে, উপযুক্ত সিটিজেন হতে পারে। তাতে সে দেশের গৌরব বৃদ্ধি করবে, বিশ্বের গৌরব বৃদ্ধি করবে। আজ যত মহাপুরুষ দেখছেন শিক্ষার আলোকে আলোকিত। শিক্ষা ছাড়া কখনো মানুষ উপরে উঠতে পারে না। তো আপনি নিচে কেন পড়ে থাকবেন? উপরে ওঠার যন্ত্রটাই তো হচ্ছে শিক্ষা। এডুকেশন ইজ দ্য অনলি মিনস বাই ডিন্ট অফ উইচ ইউ ক্যান গো আপ। এটা একটা সিঁড়ি উপরে ওঠার। উপরে ওঠার সিঁড়িটাই যদি আপনি ভেঙে দেন, তাহলে আপনার ছেলে নিচেই পড়ে থাকলো। এটা যেন না হয়, এটা আমি চাইছি না। আমি চাইছি আপনার ছেলে আমার দেশের উপযুক্ত নাগরিক হিসেবে বেরিয়ে আসুক। যখন আমার দেশে অধিকাংশ মানুষ ভালো সিটিজেনে রূপান্তরিত হবে, ভালো নাগরিক হয়ে যাবে, তখন দেখবেন আমাদের দেশের সমস্যা, অনাবশ্যক সমস্যাগুলো আপনি মিটে যাচ্ছে। সব বুঝতে পারবে, ধোঁকা খাবে না, বিপদে পড়বে না। সুতরাং মুক্তির পথ শিক্ষা। ঈশ্বর সব প্রথম কথা যেটা বিশ্ববাসীকে বললেন, ভগবান শাস্ত্রের মাধ্যমে, গড আমাদের ক্রিয়েটার শাস্ত্রের মাধ্যমে যে কথাটা প্রথম বলেছেন মানুষকে, সেটা হলো শিক্ষা অর্জন করো। শিক্ষা বাধ্যতামূলক, both ফর মেল অ্যান্ড ফিমেল। মেল হোক বা ফিমেল হোক, প্রত্যেককে শিক্ষা অর্জন করতে হবে। সুতরাং শিক্ষার প্রতি আপনারা ধ্যান দিবেন। আপনারা আপনাদের ছেলে এবং মেয়েকে সম্পত্তি মনে করবেন। তাকে উপযুক্তভাবে গড়ে তোলার জন্যে আপনার পরিশ্রম দরকার, আপনার অর্থ দরকার, আপনার যত কিছু দরকার তা আপনাকে বহন করতে হবে। আজ যদি আপনি কষ্ট করেন, তাহলে কাল আপনার ছেলে দেশের একজন সুনাগরিক হবে। আপনার মতন নিচে পড়ে থাকা হবে না, সেটা আপনার জন্য গৌরবের বিষয় হবে। আপনি মূর্খ, কিন্তু আপনার বেটা জাজ। আপনি মূর্খ, কিন্তু আপনার মেয়ে কলেজের প্রফেসর। এটা কি আপনার কম গৌরবের কথা? সুতরাং শিক্ষায়
কোনো কম্প্রোমাইজ নাই। শিক্ষা দিতে হবে ছেলে এবং মেয়েকে, যাতে করে তারা শিক্ষিত হয়। তার জন্য উপযুক্ত রাস্তা আপনাকে খুঁজে বার করতেই হবে। এই বলে আমি আমার বক্তব্যটা শেষ করছি।